বার্সেলোনার পর এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ঘণ্টা বাজল রিয়াল মাদ্রিদের। বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে নিজেদের মাঠ বার্নাব্যুতে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর আজকে বায়ার্ন মিউনিখের মাঠে ৪-৩ গোলে হেরে বিদায় নিল। তবে আজকের ম্যাচটা তারা সহজেই হাল ছেড়ে দেয়নি। শুরু থেকেই বোঝা যাচ্ছিল রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে মরিয়া হয়ে আছে। ম্যাচের একদম শুরুতেই আর্দা গুলার গোল দিয়ে বসেন, তখন ঘড়ির কাঁটা ১ মিনিটও হয়নি। অর্থাৎ একদম প্রথম মিনিটের আগেই রিয়াল মাদ্রিদ তাদের আশা জাগিয়ে ফেলেছিল যে এবার তারা কামব্যাক করবে। কিন্তু ৬ মিনিটের সময় তারা একটি গোল হজম করলে আবার সেই আশার স্বপ্নে একটু ফাটল দেখা দেয়। তবে পরবর্তীতে আবার আর্দা গুলার একটি গোল করলে রিয়াল মাদ্রিদের আবার স্বপ্ন জাগে। তবে সেই স্বপ্ন ভঙ্গ হয় হ্যারি কেনের গোলে। কিন্তু বেশি সময় নেয়নি এমবাপ্পে। হ্যারি কেনের গোলের পরেই এমবাপ্পে একটি গোল দিয়ে রিয়াল মাদ্রিদকে আবারও আশার সঞ্চার দেন এবং এভাবেই চলতেছিল ম্যাচ। একদম শেষ দিকে রিয়াল মাদ্রিদের প্লেয়ার কামাভিঙ্গা রেড কার্ড পেয়ে গেলে তখন রিয়াল মাদ্রিদের স্বপ্ন ভেঙ্গের শুরু হয়। ম্যাচের ৮৬তম মিনিটে কামাভিঙ্গা রেড কার্ড দেখেন এবং এরপর ৮৯তম মিনিটে লুইস ডিয়াস একটি গোল করে বায়ার্ন মিউনিখের জয়টাকে নিশ্চিত করে দেন। তবে পরবর্তীতে আরও একটি গোল দেন 90+4 মিনিটে ওলাইস এবং তখন রিয়াল মাদ্রিদের স্বপ্ন পুরোপুরিভাবে চুরমার হয়ে যায়। রিয়াল মাদ্রিদের জন্য হয়তো এটা একটি কঠিন সিজন যাচ্ছে, কেননা পরপর দ্বিতীয়বারের মতো তারা ট্রফি লেস সিজন কাটাচ্ছেন। রিয়াল মাদ্রিদের বর্তমানে সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত একটি ট্রফি ছুঁয়ে দেখেনি। হ্যাঁ, এটাই সত্য। এই এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদ কত কি করলো, কিন্তু এই এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে ২ বছরে একটি ট্রফিও দেখাতে পারলো না। খুব সম্ভবত ১৬ বছরের ইতিহাসে এই প্রথম রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয়বারের মতো ট্রফিলেস সিজন কাটাবে। এটা এই জগৎকালে অর্থাৎ এই জেনারেশন কখনো দেখেইনি রিয়াল মাদ্রিদ টানা ২টা সিজন ট্রফিলেস কাটাতে পারে। সেটাই এমবাপ্পে আসার পর এখন রিয়াল মাদ্রিদের ফ্যান্সরা দেখতেছে। তবে আজকের এই ম্যাচের হারের পর রিয়াল মাদ্রিদের নিশ্চয়ই ম্যানেজমেন্টে অনেক ব্যাপক পরিবর্তন হবে এবং রিয়াল মাদ্রিদ হয়তোবা আবারও পুরনো রূপে ফিরবে। ওদিকে ইউসিএল এর অপর ম্যাচে আর্সেনাল স্পোর্টিং এর সাথে ০-০ গোলে ড্র করেছে এবং যার ফলে প্রথম ম্যাচে ১-০ গোলে এগিয়ে থাকায় আর্সেনাল এবার সেমিফাইনালে উঠছিল। সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ পিএসজি।